হ্যালো ফ্রেন্ডস, কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি নিরামিষ একটি রেসিপি নিয়ে, সর্ষে দিয়ে ভেন্ডি আলুর রেসিপি। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু গরম ভাতে খেতে লাগে অসাধারণ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। চলুন এবার দেখে নেওয়া যাক সর্ষে দিয়ে ভেন্ডি আলুর রেসিপিটি কিভাবে বানাচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি ভেন্ডি বা ঢেঁড়স, যেটাকে আমি ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, যেটাকে লম্বা লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মশলাটা রেডি করে নেব, যার জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি 4টে কাজু বাদাম আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা সর্ষে। এরপর 4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে এলে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে এলেই দিয়ে দেব ভেন্ডিগুলো। ভেন্ডি বা ঢেঁড়স খেতে পছন্দ করেন না অনেকেই, কিন্তু এটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। তাই এইভাবে একবার ভেন্ডি রান্না করে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভেন্ডিগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিরামিষ দিনে খুবই সহজ একটি রেসিপি, সামান্য কিছু মশলা ব্যবহারেই এটি বানিয়ে ফেলা যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর সর্ষের পেস্ট। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে সর্ষে আর আলুর সাথে মশলাটা ভালোভাবে মজে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ধিমে আঁচে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা খুব সামান্য পরিমাণে দিলাম, যেহেতু এটা একটু মাখো মাখোই নামাবো, তাই এখানে সামান্য জলই আমি ব্যবহার করছি। জল দেবার পর এটা 10-15 মিনিট হতে দেব, যাতে আলু আর ভেন্ডিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সর্ষে দিয়ে ভেন্ডি আলু। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।